যারা শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্ব জ্ঞানী, তারা কিন্তু শত্রুকে বড় জায়গা দিয়ে রাখে সব সময়। শত্রুকে তারা শত্রু ভাবে না। আর মনে রেখো বাবা, যদি কারোর চরিত্র এমন হয়, তাহলে বাবা যুধিষ্ঠির মতো সেও যাবে সশরীরে স্বর্গবাস। এ হবেই। প্রমাণ দিয়ে গেছে বাবা ভগবান মহাভারতে। শত্রুকে বড় জায়গা দাও, আর যদি দিতে পেরেছ, সব কাজে তোমার জয় জয়কার হবে। হবেই হবে, হওয়াতে হবে। কারণ মনে রাখতে হবে, ধর্মকে যে আঁকড়ে ধরে, ধর্ম স্বয়ং তারে রক্ষা করে। হ্যাঁ, তাহলে মহাভারতের শিক্ষাটা কবে দিয়েছে একটু শুনে নাও বাবা। যেদিন বাবা যুধিষ্ঠির মহারাজ, মানে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে। কতদিন যুদ্ধ হয়েছিল মাঠে? 18 দিন। আমরা বলছি বাবা 18, কিন্তু হিসেব করবেন ভালো করে। হিসেবে পড়বে 17 দিন এক বেলা। এক বেলাটা যুদ্ধ হয়নি। তার 17.5 দিনের যুদ্ধ হলো। তার যুদ্ধের ঠিক প্রারম্ভে মানে আগের দিন ভগবান কৃষ্ণচন্দ্র ডাকছে যুধিষ্ঠির মহারাজকে, যুধিষ্ঠির দাদা, যুধিষ্ঠির দাদা, বিলম্ব করো না, তাড়াতাড়ি তুমি রণসাজে তৈরি হও। এই মুহূর্তে আমাদের যেতে হবে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। তা যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ, ভালো করে মন দিয়ে শুনবে মা কথাটা, যেন অন্য মনস্ক হয়ে না যান। তা যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ, কৃষ্ণ, আমি তো জানি যুদ্ধে যাব সকালবেলা, তবে যুদ্ধে যাওয়ার আগে একটুখানি বিলম্ব করো ভাই। আমি একবার আমার বড় মার কাছে যেতে চাই। ভগবান বলছো, মা তো তুমি বড় মার কাছে কেন যাবে? আচ্ছা বাবা, আপনারা তো জানেন যুধিষ্ঠির বড় মাটা কে? কে? 100 ছেলের মা গান্ধারী। তা ভগবান হেসে বলছে, ও যুধিষ্ঠির দাদা, তা তোমার কি এমন মতিভ্রম হলো? যুদ্ধে যাব সকালবেলা একটা শুভ কাজে, আর তুমি হঠাৎ বলছো তোমার বড় মা গান্ধারীর কাছে যাবে কেন? কৃষ্ণ, বড় মার কাছে যাব তার একটাই কারণ। কি কারণ জানো কৃষ্ণ? আমি তো যুদ্ধে যাব, আমার খুব ভয় হয় যদি যুদ্ধে গিয়ে আর কোনোদিন ফিরে না আসি, তাহলে তোমার বড় মাকে প্রণাম করা হবে না। ওই জন্য কৃষ্ণ যুদ্ধে যাওয়ার আগে একবার আমি বড় মার কাছে গিয়ে আমার বড় মার পদধূলাটা নিতে চাই। ভগবান শোনার সঙ্গে সঙ্গে চমকে উঠেছে, অসম্ভব, অসম্ভব। যে মেয়েটা ঠাকুরের কাছে মানত করে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, যে মেয়েটা ঠাকুরের কাছে কাঁদে কবে পঞ্চ পাণ্ডব নিধন হবে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই মেয়েটার পা ধুলা নেবে? যুধিষ্ঠির মহারাজ হেসে বলল, কৃষ্ণ, এটা অন্য কেউ বললে আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই। আমি তো জানি আমার বড় মা আমার খারাপ চায়, আমি জানি আমার বড় মা মনে করি আমি সব থেকে বড় শত্রু, কিন্তু কৃষ্ণ, আমি তো কোনোদিন মনে করি না। কৃষ্ণ, আমি জানি সে আমার বড় মা, আর যুদ্ধে যাওয়ার আগে যদি আমার মায়ের থেকে যে বড় হয়, তার পদধূলাটা যদি না নেই, কৃষ্ণ, আমি কোনোদিন শুভ কাজে গিয়ে জয়ী হতে পারবো। তাই আমাকে যেতেই হবে আমার বড় মার কাছে। বাবা কতটা চেতনা দেখে, আমার মা থেকে যে বড়, তাহলে আমার মার আগে আমার বড় মা, তাহলে আমার বড় মার পদধূলা নিতে হবে। আমার বড় মা আমাকে মনে করে শত্রু, কিন্তু আমি তো ভাবি না। তাই কৃষ্ণ, তুমি একটু দাঁড়াও, আমি প্রণাম করেই চলে আসবো। ঠিক আছে, তবে দেরি করবে না, কেমন? বড় মাকে প্রণাম করেই চলে আসবে। বাবা সবাই আমরা জানি মহাভারতে গান্ধারী ভালো নয়, গান্ধারী খুব খারাপ।
না, গান্ধারীও কৃষ্ণ ভক্ত ছিল, দেখাতে পারতো না, ঠিক কথা। যুদ্ধে যাবার আগের দিন গান্ধারী কি করছিল জানো? এই ঘটনাগুলো তোমরা জানি না। কৃষ্ণের প্রতিচ্ছবিটা নিয়ে কাঁদে আর বলে, কৃষ্ণ আমি 100 ছেলের মা, আমার 100টা পুত্র সন্তান। কৃষ্ণ আমার 100টা ছেলের মধ্যে 99টা খারাপ করে দিতে পারতিস, পারলি না। একটা ছেলেকে আমার একটু কৃষ্ণ ভক্ত করে দিতি। কৃষ্ণ একেবারে দেখা দেখা দে, ওরে তুই নাকি ভক্তে ভগবান। কৃষ্ণ আমার 100টা ছেলে 99টা অধার্মিক, একটা পারলি না একটু ধর্মপথে নিয়ে যেতে? 100টা ছেলেকে তুই খারাপ করে দিলি কেন? জন্মসূত্রে তো কেউ তো গর্ভ থেকে খারাপ হয়ে আসে না, পারলি না আমার একটা ছেলেকে ভালো করতে? গান্ধারী কাঁদছে, আর ঠিক সেই সময় যুধিষ্ঠির মহারাজ এসে বলছে, বড় মা, বড় মা। কে কে আমায় বড় মা বড় মা বলে ডাকলো? তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে দিয়ে দরজা খুলে দেখে না যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে। কি চাস? কি নিবি বলে আমার কাছে এলি? বড় মা, আমি তো জীবনে তোমার কাছে কিছু কোনোদিন চাইনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে। বল বাবা কি চাস? বড় মা, একবার তুমি আমার মাথায় হাত রেখে বলো যে কালকের যুদ্ধে গিয়ে যেন এই যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। তুই এমন করে বলিস না, আমি যে বড় শহীদ পারে। আমি পারি না, মা হয়ে তোর মাথায় হাত দিয়ে বলতে পারি না যে কালকে তোর যুদ্ধে মৃত্যু হোক। কেন পারো না বড় মা? তুমি তো ঠাকুরের কাছে মানত করো কবে আমার মৃত্যু হবে, তাহলে ঠাকুরের কাছে যদি মৃত্যু কামনা করো, তাহলে আজকের আমি মৃত্যু চাইছি, তুমি কেন দেবে না? গান্ধারী বলছে, খোকা তুই মৃত্যু কেন চাইছিস বাবা? বলে ওগো বড় মা, এই জগতে সংসারে মাঝে যদি কোনো বড় দাদা বেঁচে থাকে, যদি ছোট ছোট কলির ভাই চলে যাও, তুমি জানো না বড় মা
ওই ভাই হারানো কি বেদনা, ওই ছোট ভাই ছোট ভাই যদি চলে যায় গো, বলে ভাই হারানো কি বেদনা। যেই না বলেছে ভাই হারানোর কি বেদনা, ওই জন্য আমি চাইছি দাদা হয়ে যদি প্রথম দিন আমার মৃত্যু হয়ে যায় তারপরে তো আমি দেখতে পাবো না। গান্ধারী যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকা রে, জীবনে যে বড় মা তোর ভালো চাইলো না, যে বড় মা সব সময় তোর অমঙ্গল চেয়ে এলো, সেই বড় মা জীবনে প্রথমবারে তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিল। দাও বড় মা, আমার মৃত্যু বরটা দাও। গান্ধারী কি বর দিয়েছিল জানো? খোকা যথা ধর্ম ওটে তথা জয় রে, ওরে অধরা হারে খায় রে, ওরে যথা ধর্ম তথা জয় রে। ওটে খোকা রে, ওরে খোকা রে, যে পক্ষে আমার কৃষ্ণ সে পক্ষের কি কোনদিন অপমৃত হয়? তাই বড় মা হয়ে তোরে আশীর্বাদ করলাম, ও তুই জয়ী হয়ে হয়ে ঘরে ফিরবি। ওরে এই আশীর্বাদ করি আমি, জয়ী হয়ে ঘরে ফিরি। আস্তে তাহলে সেদিন আমার গান্ধারী আশীর্বাদ দিল, যথা ধর্ম তথা জয়, অধর্মে হবে ক্ষয়। দুর্যোধন বলল, মা তুমি করলে কি? ওটা তোমার ছেলে নয়, ও তো শত্রুকে আশীর্বাদ দিলে। গান্ধারী কেঁদে বলল, খোকা রে, তুই আমার জন্মদাতা ছেলে হতে পারিস, তোকে আমি গরিবে ধারণ করতে পারি, কিন্তু এটা তো আমি মা হয়ে ভালো করে বুঝতে পারি, এই জগৎ সংসারে যারা যারা কৃষ্ণ চরণ আশ্রয় করে এ জগতে কোনদিন তাদের অপমৃত্যু হয় না। যে জনে কৃষ্ণ চরণ আশ্রয় করে তাদের কোনদিন অপমৃত্যু হয় না। আস্তে তাহলে বাবা ঠাকুর আপনারা এইটুকু শুনে কি অনুভব করলেন? যে পক্ষে স্বয়ং বর্তমান কৃষ্ণ ছিল তাদের কি কোনো প্রয়োজন ছিল গান্ধারীর মতো শত্রুর পদধূলা নেওয়ার? তবু নিল কেন? ভগবান কৃষ্ণ মহাভারতে যুধিষ্ঠির দ্বারা শিক্ষা দিল, শত্রু হলেও তুমি কোনো শুভ কাজে যাচ্ছ, যদি গুরুজন হয় সামনে যদি পড়ে যায়, শুভ কাজে যাওয়ার সময় যত বড় শত্রু হোক পদধূলাটা নিতে শেখো। মহাভারত বলো আর রামায়ণ বলো বাবা, সবটাই সমাজ শিক্ষা। যদি ঠিক ঠিক হৃদয়ঙ্গ করা যায় তারও বাবা হৃদয়টা সমাজটাও গঠন হয়। যেমন রামায়ণের চরিত্র যারা পড়বেন, রামায়ণের চরিত্র পড়লে আপনারা বুঝতে পারবেন রামচন্দ্র কিন্তু সমাজকে শিখিয়েছিল একজন দেশের রাজা তার চরিত্র কেমন হওয়া উচিত। রামচন্দ্র
একজন সন্তান হয়ে বাবা মাকে কি করে ভালোবাসতে হয় রামচন্দ্র শিখিয়েছে। রামচন্দ্র শেখালো একজন দাদা হয়ে ভাইদেরকে কি করে সেবা পূজা করতে হয়, কিভাবে ভক্তি করতে হয় রামচন্দ্র শিখিয়েছে। রামচন্দ্র শেখালো স্বামী হয়ে একজন স্ত্রীকে কেমন করে সম্মান করতে হয় রামচন্দ্র শিখিয়েছে। তো তাহলে বাবা সমাজকে গঠন করবার জন্য রামায়ণ মহাভারত। তাহলে আজকে যতটুকু শুনলেন কি বুঝলাম? শত্রুকে বড় জায়গা দিতে হবে। কোথাও যেতে গেলে যদি গুরুজন শত্রুও পড়ে যায় তাকে প্রণাম করে তবে তুমি শুভ কাজে যাও। এ কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন কেউ যদি ব্রত পূজা না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি যজ্ঞ ধ্যান তপস্যা না করে অসুবিধা হবে না, কেউ যদি বার ব্রত না করে তাতে অসুবিধা হবে না। কিন্তু কলির মানুষকে একটাই পদ বেছে নিতেই হবে বাবা, সেটা কি? হরির নাম হরির নাম হরির নাম নাস্তে 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 গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ও যত যত কীর্তনিয়ারা আসছে এই হরিমঞ্চে সবাই একটাই কথা বলছে, কি কথা? হরিনাম গাও, হরিনাম শোনো, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও। দেখবে বাবা যত যত কীর্তনিয়ার মুখে কীর্তন শুনবে ওই একটাই কথা বলবে। কিন্তু এবার আমি একটা কথা বলি বাবা, কীর্তনিয়ারা যেটা বলবে আর আপনারা সেটা শুধু কানে শুনে বাড়িতে চলে যাবেন না, একটু অনুভব করতে হবে, বিচার করতে হবে। কীর্তন শুনতে বসলে বাবা যদি অনুভূতিটা না থাকে তাহলে কীর্তন শোনা বা গাওয়া দুটোই বৃথা হয়, কোনো কাজ হয় না। তাহলে কীর্তনিয়ারা যে বলছে বা যারা ভাগবত পাঠে বসে তারা যে বলছে শেষের দিনে তোমার গোবিন্দ চরণ ছাড়া আর কিছু আপন নয়, ভালো করে বিচার করে দেখেন বাবা, বাস্তবে মিলিয়ে নেবেন। সত্যি কি ভগবান ছাড়া হরি নাম ছাড়া গতি আছে? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি বাবা সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, কেউ যদি দিল্লি বোম্বে কাটায়, তবু কিন্তু মনে রাখতে হবে বাবা শেষের দিনে তোমার এরা কেউ আপন নয়। এইটা যে যত তাড়াতাড়ি জানবে বাবা তত তাড়াতাড়ি তার মঙ্গল হবে। এ জগতে যাদের আগলে তুমি বসে আছো, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, কিন্তু যতই আমারে আমারে করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা তুমি যাবে একা। যেদিন এসেছিলে পরনে একটা সুতো ছিল না, আর যেদিন তুমি ভব ছেড়ে চলে যাবে সেদিনও তোমার পরনে একটা সুতো থাকবে না। এসেছো খালি হাতে, যাবে তুমি খালি হাতে। কটা দিনের জন্য যাদের আগলে রইলে, কৃষ্ণ ভজন ভুলে গেলে, কেউ তোমার সাথে যাবে না। শেষের দিনে সাথী হবে তোমার কর্মফল। এইটা খেয়াল রাখতে হবে বাবা। কতদিন আমি অসৎ কর্ম করলাম, কতদিন আমি সৎ কর্ম করলাম, কতদিন আমি ধর্ম কাজে যুক্ত আছি, কতদিন আমি সাধু সঙ্গ করলাম, ভক্ত সঙ্গ করলাম, কতদিন আমি হরি বাসরে বসলাম। এই ভালো ভালো কর্ম আমাদের সাথে যাবে। তবে মায়েরা আমি মৌমিতা একটা গ্যারান্টি দেব, এটা আমার গ্যারান্টি, ওটা যাবেই তোমাদের সাথে, আমাদের সবার সাথে যাবে। শুধু কর্মফল নয়, আর একটা বস্তু যাবে, সেটা কি? তবে জানি না আপনাদের মুর্শিদাবাদে নিয়ম আছে কিনা, তবে আমার গঙ্গাসাগর এলাকায় নিয়ম আছে বাবা। মানুষ মরে গেলে সাথে কিছু দাও বা না দাও, দুটো জিনিস ভাড়া করতেই হবে, সে বড় লোক হোক আর গরিব হোক। এক হলো খোল আর এক হলো করতা। আর যখন মরা দেহটা বার হবে পিছনে বাজাবে বলো হরি বলো হরি। কি মাইরা তোমাদের এই গয়েশপুরে হয়? এখানে
এখানেও হয়। আমি ভাবলাম আমার এলাকায় বুঝি শুধু হয়, তার মানে এখানেও খোল করতাল বাজাতে হয়। তাহলে ভালো করে বিচার করেন মা। এইখানে একটু অনুভব, যদি দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, যে কোনো পূজা হবে, যেদিন বাবা বিসর্জন হয় সেদিন তো বাবা ধুমধাড়াক্কা ডিজে বক্স। কি মা তোমাদের গ্রামে হয়? ডিজে বাজে বিসর্জনের সময়, ধুমধাড়াক্কা নাচানাচিও হয়, এখানেও হয়। বাহ, আমি ভাবলাম মুর্শিদাবাদ আর নদিয়ায় বোধহয় হয় না, মানে এখানেও হয়। তাহলে ভালো করে ভেবে দেখেন বাবা, সেটাও তো মা, এগুলো অনুভূতি অনুভব, সেটাও তো মা। তাহলে মাকে যখন জলে ফেলতে যাচ্ছ তখন তুমি ধুমধাড়াক্কা নাচানাচি করলে, ডিজে বাজালে, আর যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে সেদিন কি লরিতে করে একটা ডিজে বাজালে হতো না? হাওয়ালে হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরিজি ভালো করে পিছনে চেয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছে সে খালি হাতে। তাহলে শেষের দিনে সাথী হবে তোর কর্মফল, আর কে সঙ্গে যাবে? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার কিছু যাবে না, যাবে কে? এই হরি নামে যাবে। আমাদের পছা দেখো দেখো যাবে, যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো হরি বল হরি বল। যেদিন তুমি ওই হব পারে পারে সেই এ জগতে কেউ কারোর নয় বা কেউ কারোর নয়। সেই দিনে নামে যাবে এই পচা দেহ দেহ তোমরা যতই কাটো সব আমার আমার। সেদিন আমার বলতি কেউ রবে না, আমরা শুধু এলাম খেলাম, ভব ছেড়ে চলে গেল। আমাদের আশা যাব সারে হলো, আমাদের কারোর কৃষ্ণ ভজ ভজন হলো না ভাই। কৃষ্ণ বলে গো বলে এইভাবে না, আমরা এলাম খালি হাতে, যাব খালি হাতে। শুধু আশা যাওয়ার সময় হলো, দয়াল আমার মতো পাপিয়া জগতে আর কেউ না। বলে এইবার উদ্ধার করো মোরে, দয়াল তুমি বিনে আমার গতি নাই। বলে তুমি তো আমার পিতা গো,
দয়াল তুমি ছাড়া আর কেহ নাই ওই চরণে সব সপিলাম নামে যাবে আর পচা দেহ যাবে আস্তে সবাই বলে ভালোবাসি 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 ভালোবাসি, কেউ তোমারে ভালোবাসে না। সবাই ভালোবাসার মধ্যে বাবা চাওয়া পাওয়া রয়েছে, তুমি আমায় দাও আমি তোমায় দেব। ভালোবাসার মধ্যে চাওয়া পাওয়া রয়েছে বাবা, কিন্তু একজনের ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া নেই, সে হলো আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। ভালো করে বিচার করে দেখবেন বাবা, ওই যে একটা গান উঠেছিল না, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। বলে মায়ের ঋণ নাকি কোনোদিন শোধ হয় না। আমি বলি বাবা, মায়ের ঋণ শোধ হয়, একজনের ঋণ তুমি জীবনে শোধ করতে পারবে না। অনেক অনেক ভক্তরা বলে আমি জন্ম নিয়ে আমার মার থেকে বেশি কেউ ভালোবাসতে পারবে না। আচ্ছা বাবা, ভালো করে বিচার করে দেখবেন আমি কথাটা বলবার পর। আমরা যারা মা হয়েছি তারা ভালো বুঝতে পারবো, আমিও একজন মা। ওই যে আমার ছেলেটা করতাল বাজাচ্ছে, আমি একজন মা। তাহলে যারা জগতে মা হয়েছি তারা ভালো করে বুঝতে পারবো, এই জগতে সন্তান মাতৃ জঠরে 5 মাস বয়স হয়, তখন মাতৃস্তনে দুগ্ধ আসে। ভালো করে বিচার করে দেখেন মা, ওটা কি মা নিজে নিজে তৈরি করলো? মা যদি নিজে করতো তাহলে একজন মাকে গর্ভে সন্তান আসবার আগে করে দেখাতে বলো, পারবে না। কেন পারবে না? ওটা যদি মা করতে পারলো তাহলে সন্তান গর্ভে আসবার আগে পারবে না কেন? কারণ ওটা মা করেনি। একদিনের একটা বাচ্চা সে জন্মগ্রহণ করে কি খাবে তার ভাবনা জগতে কেউ ভাবেনি। না ভেবেছে তার মা, না ভেবেছে তার বাবা, না ভেবেছে গ্রাম প্রতিবেশী আত্মীয় পরিজন, তাহলে ভাবলো কে না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। একদিনের একটা বাচ্চা যে সে জন্ম নিয়ে কি খাবে, কতটা লবণ, কতটা তিতো, কতটা টক, কতটা মিষ্টি, কতটা ঝাল, কতটা পাতলা, কতটা মোটা, কতটা ঠান্ডা, কতটা গরম দিলে একটা স্তনদুগ্ধ তৈরি হয়, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি। ভেবেছে কে না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে আমি হরিবাসুরে দাঁড়িয়ে বলে যাব মা, জগতে সবার ঋণ শোধ হয়, কিন্তু আমার ভগবানের ঋণ তুমি এ জীবনে অন্তিম সময় পর্যন্ত শোধ করতে পারবে না আমার ভগবানের ঋণ। ওই জন্য সব সময় মনে রাখতে হবে, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বা না আসে, অগ বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমে রহ তহর আসে। ভজন করো সকাল সকাল, বেলা গড়ালে হবে না। কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না, ভালো করে বুঝবেন, এগুলো বড় দেহ তত্ত্বের কথা। কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না, কুড়ি ফুল মানে বাল্যকাল। ওই ছোট বয়সে কৃষ্ণ সেবার কিছু বুঝবো না, কারণ আমরা তো ধ্রুবের মা নয় আর প্রহ্লাদের মা নয় যে কুড়ি ফুল সেবায় লাগবে। এ কলিযুগে বাবা কুড়ি ফুল সেবায় লাগবে না, আর বাসি ফুল তো লাগবেই না, সবাই জানি। আমার দেহ তত্ত্বে বাসি ফুল কোনটা? দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হবে, হরিবাসরে বসলে এটা বাসি ফুল, এটা ঠিক ঠিক সেবায় লাগবে না। তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের যে ফুলটা গাছে ফুটেছে, আর আজকের ফোটা ফুল সম আমাদের যৌবনকাল। গোবিন্দ বারবার রাধা রানীকে বলতো, রাধে গো আমি যৌবনে বড় বড় ভালো
বাবা ঠাকুর যৌবন বলতে কি বোঝালো? হরি বল। অনেকে বাহ্যিক জগতে যৌবন কথাটার অর্থ হচ্ছে খুব খারাপ কথা, যৌবন কালে ভজন করতে হবে না। যৌবন কাল মানে কোন সময়টাকে বললো? যখন আমাদের দাঁড়াবার শক্তিটা থাকবে বাবা, যখন দুটো হাত গোবিন্দ চরণ সেবার কাজে লাগাতে পারবো, যখন এই কান দুটো কৃষ্ণ নাম পরিষ্কার শুনতে পাবো, যেদিন এই জিহ্বা কৃষ্ণ নাম পরিষ্কার উচ্চারণ হবে, যেদিন তোমার নয়ন দুটো সাধুগুরু বৈষ্ণব চরণ যদি দুটো নয়ন গোবিন্দ রূপ দর্শন করতে পারো, সেই সময়কালটাকে বলা হচ্ছে যৌবন। যখন তোমার দেহের এই 10টা ইন্দ্রিয় সতেজ থাকবে, কোনোটা দুর্বল হবে না, ওই সময়কালটাকে বলছে যৌবন কাল। আর যার জন্য গোবিন্দ আমার যখন মথুরা চলে গেল, 100 বছর রাধারানী কেঁদে কেঁদে মা একেবারে দশাগ্রস্ত হলো। যারা মাথুর লীলা শুনেছেন, দশাগ্রস্ত হলো না, শেষে একেবারে মৃত্যু দশা। রাধারানী গোবিন্দ বিরহে মানে একেবারে মরে যাবার মতো বিছানা সজ্জা। আর সেই সময় রাধারানী বলেছিল, সজনী রে, আমার গোবিন্দ যদি কোনদিন আমার ব্রজে আসে, এলো না তো, 100 বছরে কেঁদে কেঁদে আমি ক্লান্ত, এলো না, যদি কোনদিন আসে, সেদিনে যদি দেহে যৌবনে না থাকে, বলে বলে সজনী রে, আমি কি দিয়ে গোবিন্দ গোবিন্দের সেবা দি, আমার যৌবনে যদি আমার যৌবনে যদি ফুরায়ে গেল, আমি কি দিয়ে গোবিন্দে বলে বলে সেবা করিব। ওরে ললিতা ওরে মানা সখী আমারি দেহ যৌবন যদি ফুরায়ে যায়, যেদিনই আমার বধূ এই ব্রজে ফিরে ফিরে আসিবে, আমি কি দিয়ে বধূর সেবা করি। আসতে তাহলে লক্ষ্য করেন বাবা, ভালো যদি বাঁচতে হয় একটু সকাল সকালে বেশ। কেমন এ দেহটা এত সুন্দর দেহ যে আমার ভগবান দিল, পা দিল, হাত দিল, কান দিল, চোখ দিল, বদন দিল, 10 ইন্দ্রিয় দিল, এত সুন্দর দেহটা গঠে দিয়েছে। সারা দিনের মধ্যে ভজন কই বাবা, শুধু ছেলে পুলে মানুষ করে গেলাম, সংসারে খেটে গেলাম, হাড় খাটুনি খেটে, মানে এলাম খেলাম আর চলে গেলাম, কিন্তু কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। কারোর হলো না ভজন, কিন্তু এখনো সময় আছে মা, সূর্য ডুবতে, ডোবার আগে একটু ভজন সাধন করে নাও। তো আজকের সেই চৈতন্য মহাপ্রভু নদিয়ার মাটিতে বাবা দাঁড়িয়ে
কলির মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আজকের ভক্তদের সঙ্গে নিয়ে সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়েছে। ও মায়েরা, যাই গাওয়া হোক না কেন, অনেকে প্রোগ্রাম তো পেয়েছেন, জানেন আজকে আস্বাদন হবে ভক্ত মধু মঙ্গল। ভগবান কৃষ্ণচন্দ্রের 24 জন বন্ধুর মধ্যে একজন বন্ধু যার নাম মধুমঙ্গল, আর যারা সূর্য পূজা লীলা শুনেছেন যার নাম ছিল বটু। যেই বটু সেই হচ্ছে মধুমঙ্গল। তো আমরা অনেকে কৃষ্ণ সখা সুদামার চরিত্র জানি, সুদামার চরিত্র শুনি, কিন্তু কৃষ্ণের যে বন্ধু এই যে মধুমঙ্গল কতটা আমার কৃষ্ণকে ভালোবাসতো, তাহলে ভালোবাসাটা কেমন ছিল আজকে আমরা প্রকাশ করব লীলার মধ্যে। তবে মা একটু তো নদিয়ায় যেতে হবে, কি মাইরা একটু নদিয়ায় যেতে হবে। তো ও যত যত বড় বড় কীর্তনীয় আসুক, নদিয়াতে না গেলে কীর্তন হবে না। কেন? যদি অদ্বৈত আচার্য গোসাই যদি শান্তিপুরে নামাস্ত তাহলে বাবা গৌর চিনতাম না, আর গৌর যদি নামাস্ত আমরা রাধা গোবিন্দের প্রেম তত্ত্বই জানতাম না। তাহলে চলো আজকে আমরা দুটো ছেলেকে আগে ডাকবো, এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। 4 যুগ ভগবান 4 ভাবে অবতীর্ণ হয়েছেন। তা যেদিন নদিয়ায় এসেছিল আমার কলির ভগবান, সেদিন নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখেছে মা, কত সুন্দর কথা। ওগো নদিয়া উদয় গিরি পরিণ চন্দ্র গগর ওই নদিয়া আমাইরা ভগবানের নাম শুনতে গেলে একটু কাজকর্ম তো করতে হয়, জানো তো কাজকর্মগুলো কি কি? বসে বসে গল্প নয়, ভগবানের জন্য 3টে ধ্বনি দরকার, শঙ্কর ধ্বনি, উলুদ ধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে, যাদের হাত বাড়িতে আছে বলবো না, কিন্তু বাড়িতে থাকার কথা নয়, আমার কীর্তন সমাপ্তে প্রসাদের ব্যবস্থা আছে, তার মানে হাত তো সবার এসেছে। কই যাদের যাদের এসেছে কই একবার দেখান তো দেখি। নিতাই গৌর প্রেমানন্দে বাহ। যারা দাঁড়িয়ে আছো হাতগুলো আসেনি, তাহলে কি করে প্রসাদ পাবে? হাত হচ্ছে না কারো। অমাইরা, আমার নাম মৌমিতা ঘোষ, আমার পদে পদে দোষ। এসেছি যখন হাত তুলিয়ে তবে আমি ডায়মন্ড হারবারে ফিরবো, না হলে নয়। হরি বল, থাকতে হয় সারা দিন রাত থাকবো, কিন্তু হাত তুলিয়ে তবে যাবো। কই দেখি মাইরা, আবার একটু উলুধ্বনি দাও। আজ নদী উদয় গিরি আমার গোড়ালি গোড়া 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 গোড়ালি গোড়া 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 গোড়ালি গোড়া গোড়ালি ওই নদিয়া আজ নদিয়া আমারি গৌরী হরি কৃপা করি হইল উদার। কৃপা করে হইল কৃপা করে হইল সোনার নদিয়া প্রভু উদয় হল। সোনার নদী গৌরদায় হল রাধা প্রিয়
করে হইল আস্তে তার চৈতন্য মহাপ্রভু মনে মনে ভাবলেন আমি তো এদের কাছে পাত ধুলা চাইলে এরা দেবে না, তাহলে কি করব? বেটার তো চুরি করা স্বভাব, বৃন্দাবনে চুরি করত, নবদ্বীপে বাবা চুরি করা অভ্যাসটা যায়। বলে চাইলে যখন পাবো না তাহলে চুরি করব। কিরকম? বলে সুরধ্বনির তীরে গড়াগড়ি দেব। এই যে আপনারা যখন গেছেন, যারা মায়াপুর ইস্কন গেছেন, নবদ্বীপ গেছেন, সুরধ্বনি গঙ্গার তীরে, সমস্ত ভক্তদের পদধূলা তো সেখানে পড়ে আছে। আর ভগবান মনে মনে করলো কি চাইলে যখন পাবো না তাহলে গড়াগড়ি দেব, আর গড়াগড়ি দিলে কি হবে? ভক্ত পদধূলা আমার অঙ্গে মাগে ওই গড়ি দেব ভক্ত পদ ধুলা অঙ্গে মাখব। আস্তে তাহলে সেই চৈতন্য মহাপ্রভু সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে একা নয়, আর একজন তো সাথে আছে। নিতাই জারি দেখে তারে বলে দন্তে তৃণ ধরি হরিণী নিতাই জানে রাখি তারে বলে ও গদন্তে তৃণ ধরি ধরি রে। আস্তে মায়েরা, এগুলো তো আমার বাঁধানো গান নয়, মহাজনী পদাবলী। নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। আচ্ছা বাবা, তৃণ মানে কি? তৃণ মানে খড়, ঘাস। আমার ঘাস আমরা তো গরু ছাগলকে দিই। তা নিতাই চাঁদের হঠাৎ কি হলো বাবা? হরি নাম করবে কর, দাঁতে ঘাস নিয়েছে কেন? যেগুলো আমরা গরু ছাগলকে দিচ্ছি নিতাই চাঁদ দাঁতে দিয়েছে কেন ঘাস? এটাই তত্ত্ব বাবা। কারণ আমাদের সমাজে একটা নিয়ম আছে। কি নিয়ম? না, গুরুজনদের সামনে কথা বলতে গেলে বাবা তোমার ভাব, তোমার স্বভাবটা যেন একটু নত ভাব হয়। কি মাইরা, এটা ভুল বললাম? এটা আমাদের সমাজের নিয়ম। কিন্তু আর দেখবেন যারা মানুষ চিনতে পারে কার স্বভাব নত আর কার স্বভাব নত নয়, তার দিকে তাকালেই বোঝা যায়। কি মা, বোঝা যায় না? তা দেখবেন অনেক অনেক মানুষ আছে বাবা সর্বক্ষণ মাথা তুলে কথা বলে। হ্যাঁ, আমি অনেক বড় কীর্তনী, আমি অনেক কিছু জেনে গেছি, মাথা তুলে কথা না, এটা নিয়ম নয়। আপনারা অনেকে বয়স জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা বসে আছেন, অনেক গুরুজন, আমি আপনাদের চরণে অনেক ছোট, অনেক কনিষ্ঠা। তাহলে আপনাদের সামনে আমাকে যখন কথা বলতে হবে তাহলে আমার স্বভাবটা যেন বাবা একটু নত ভাব হয়। হ্যাঁ, এটা আমাদের সমাজে নিয়ম। আর মহাপ্রভুর সমাজে কেমন নিয়ম? না, গুরুজনদের সামনে কথা বলতে গেলে বাবা তোমাকে দাঁতে ঘাস নিতে হবে। আর দাঁতে ঘাস নিলে কি বুঝবি? যে যে কথাটা বলছে সত্যি বলছে বা বিনতার সহিত বলছে। যেমন রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী, হরি বল, যখন মহাপ্রভুর চরণ শরণাপন্নে গেল, দুই ভাই যাবার সময় দাঁতে ঘাস নিয়ে গেছে, হরি বল। আর দাঁতে ঘাস নিয়ে গেল মানে মানে এরা সর্বহারা, এদের বলতে কিছু নাই, সর্বস্ব ত্যাগ করে একেবারে গৌর চরণে আত্মনিবেদন করতে এসেছে। তা ওই জন্য নিতাই চাঁদ আজকের হরিনাম দিচ্ছে দাঁড়ে দাঁড়ে দাঁতে ঘাস, মানে নিতাই চাঁদের কিছু নাই, শুধু হরিনাম দিচ্ছে না, কি বলছে জানো? ওরে নদিয়াবাসী, তোদের ঘরে আমি বাসনে মেজে দেব, মানে মায়েদের ঘরে গিয়ে বলছে নিতাই চাঁদ, তোদের ঘরে আমি কাপড়ে কেচে দেব, তোদের ঘরে আমি বাটনা বেটে দেব, তোদের ঘরে আমি রান্না করে দেব, তোরা যা বলবি আমি তাই করে দেব, তোদের কোনো মাইনে টাইনে দিতে হবে না, তবে হ্যাঁ তার বিনিময়ে তোদের সবাইকে একটা কাজ করতে হবে। করবি? সব আমি করে দেব, সংসারের যাবতীয় কাজ, কিন্তু একটা কাজ করতে হবে। কি কাজ? তোরাই আমারে
তোরা আমারে কিনে গেল কিনে কি করতে বললো? সব আমি করে দেব, আর তোদেরকে কি করতে হবে? ওই একবার উলুধ্বনি দেন, একবার বলো গৌর হরি নিতাই গৌর হরি। তোরা আমারে কিনে আস্তে অমাইরা আমার নিতাই চাঁদ আপনাদের এই গয়েশপুরে এসেছে, অন্য কোথাও যায়নি। এই বৃষ্টি বাদল মাথায় নিয়ে ভক্তদের যাতে বসতে কষ্ট হয় এইখানে এসেছে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, কেন? সব নয়নে দেখা যায় না। দন্তেশ্বর সব মানে সর্বস্ব, তালবেশ্বর সব মানে মরা। যে গাইছে, যারা বসে আছে, দাঁড়িয়ে আছে, সব হচ্ছে তালবেশ্বর সব মরে আছি। তাই নিতাই চাঁদ গৌর চাঁদের দেখা পাওয়া যাচ্ছে না। কিন্তু মনে রেখো, নিতাই চাঁদ এসেছে গয়েশপুরে, নয়ন হয়নি তাই দেখতে পাচ্ছি না। আর এসে কি করছে জানো? হরিনামের ডালাটা তো মাথায় করে এনেছে, এনে বলছে পাইকারি। বলে পাইকারি, বলি পাইকারি মানে পাইকারি। আস্তে ভালো করে বুঝবেন বাবা, কীর্তন হচ্ছে নারকল। আমার নারকেল দেখেছো? দেখেছো? তা দেখবো না? বাইরে একটা খসা, খসাটাকে ছাড়ালে কি বাবা নারকেল পাবো? ওর ভিতরে আরো বেশি শক্ত। তাহলে শক্তটাকে ভাঙতে হবে, শ্বাসটা টেনে ছাড়াতে হবে। যদি আস্বাদন করতে পারো তাহলে বুঝবে নারকেল খেতে কেমন। হ্যাঁ, তাহলে কীর্তন বিষয়টা ওই রকম বাবা, একটু ভিতরে যেতে হবে, উপরে থাকলে হবে না। যত ডুবতে পারবে তত কীর্তনের রস পাবে, ভেসে থাকলে হবে না। যে একটু একটা কাহিনী হবে আর শুনে চলে যাব, হবে না। নিতাই চাঁদ গয়েশপুরে এসে বলছে পাইকারি। বলে পাইকারি। আস্তে। আচ্ছা মা, তোমাদের এখানে চাষবাস হয় তো? হ্যাঁ, তা হয় না, দেখে দেখে এলাম অনেক চাষবাস হয়। আচ্ছা, এই যখন বাগানে সবজি চাষ করেন, যখন ওই সবজি তুলে একসঙ্গে এক জায়গা দেন, তাকে কি বলে বাবা? সেল বলে। পাইকারি মানে আড়তে দেওয়া হচ্ছে। আমার ডায়মন্ড হারবার এলাকায় বলে বাবা পাইকারি দেওয়া, আপনাদের গয়েশপুরেও বলে পাইকারি। বেশ, তাহলে একটু বুঝতে সুবিধা হয়। তার নিতাই চাঁদ হরিনামের ডালাটা এনে পাইকারি, পাইকারি মানে এক গ্রামে দিচ্ছে পাইকারি। বলে পাইকারি। আর একটা মানে হচ্ছে, একটু ভিতরে গিয়ে দেখেন, পাইকারি। বলে পাইকারি। বলি পাইকারি, পাইকারি বলে পাইকারি, পাইকারি মানে হরিনাম এক জায়গা দিচ্ছে, ওই জন্য পাইকারি দেওয়া। আর একটা বলছে পাইকারে, মানে একটা যে হরিনামটা যে দেব, গয়েশপুরে তেমন মানুষ পাচ্ছে না, কোথায় দেব? নিতাই চাঁদ ঘুরে ঘুরে কি করেছে জানো? এক জায়গা দিয়েছে দোকানে। দোকানি, ওই দোকানে, ওই দোকানি। আমার পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান, খাবার দোকান। কোন দোকানে দিল? আইসক্রিম দোকানে দিল। এমনিতে বৃষ্টি হচ্ছে নাকি নিতাই চাঁদ আইসক্রিম দোকানে হরিনাম দিয়েছে? আমার তোমরা বলো তো, যারা কীর্তন বোঝো, কোন কোথায় দিল? কোন দোকানে? ওই দোকানি, এই দোকানে, এই দোকানি। যারা দোকান খুলে বসে আছে, হরিনাম দিল দোকানি। যারা দোকানে খুলে বসে হরিনাম আছে, দিল দোকানি। এত বলি নিতাই চাঁদ ভূমি গদি যায়, যায় রে এত বল
যায় রে ওগো সোনার ওই সোনারো পর্বত জানো পর্বত জানো ওগো ধুলা দেলো লুটায় রে ভোলাতে তোরা কে কিনবিয়া আবারও দুটো মানে হচ্ছে বের করো টেনে কে কি মানে কে কিনবি কে কি নিবিয়া ওই না বলো কেন অমূল্য ধন আজ বলো রে অমূল্য ধন নিতাই দারে দারে বেলাইছে ও নিতাই দারে দারে বেলাইছে বলি রাধা রানীর প্রেম ধন আমার বিনোদিনীর প্রেম ধন মুখে হরি 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 বলে নিতাই হরি 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 বলে হরি 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 বলে ওকে হরি 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 বলে আহা সোনার পর্বত জানো আজি ধুলাতে হেন অবতারি যারে রতি না জন্মিল অগদাসী লোচন বলে সেই পাপি এলো দাসলোচন বলে সে পাপি এলো গেল রে লোচন বলে দাসলোচন বলে পাপি গেল রে দাসলোচন বলে সেই পাপি এলো আর গেল রে বলে সেই পাপি দাসলোচন বলে সেই পাপি এলো আর গেল রে দাসলোচন বলে সেই পাপি এলো আর দাসলোচনে বলে সেই পা